নমস্কার। শুরু করছি এই সপ্তাহের রাশিফল। মেষ রাশি, অধিক প্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা। অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো চাকরির জন্য, চাকরিটা কোনো না কোনো কারণে আটকে যাচ্ছে। এই সপ্তাহে তার কর্মপ্রাপ্তি, সুসংবাদ প্রাপ্তি হতে পারে। সামাজিকভাবে যশ প্রাপ্তির প্রবল সম্ভাবনা। সম্পত্তিগত বিবাদ মিটে যেতে পারে ভাতা ভগ্নির সহিত। সমঝোতার একটা পরিবেশ তৈরি হতে পারে, তাতে আপনি বেনিফিটেড হবেন। মেষ রাশি, শারীরিকভাবে ফুসফুস জনিত, নিঃশ্বাস প্রশ্বাস জনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন। অপরিচিত কোনো মানুষের সহিত মেলামেশা করায় আপনি প্রতারিত হতে পারেন। অল্প কিছুদিনের ভেতরে আপনার সন্তানের বৈবাহিক যোগ স্থাপন হতে পারে বা আপনার নিজের হতে পারে। মেষ রাশি, বৃষ রাশি, মামলা মোকদ্দমায় জয়ী হবেন। কর্মপ্রাপ্তি তো হবেই, কর্মে উন্নতির প্রভাবও ভালো থাকবে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্ম প্রতিষ্ঠা এবং কর্ম উন্নতির প্রভাব ভালো হবে। যদি আপনাকে কোথাও ট্রান্সফার করা হয় অফিস থেকে, সেটা উন্নতিমূলক ট্রান্সফার হবে। যদি আপনাকে কোথাও চাকরি পান বা ব্যবসা ক্ষেত্র যদি জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে হতে হয়, তাহলে আপনার ব্যবসা এবং কর্মে উন্নতি হবে। এটা হবেই। আরো একটি কথা বৃষ রাশিরা শুনে রাখুন, যে আপনাদের বহুদিনের পুরনো পাওনা, বহুদিনের পুরনো বিবাদ, স্বামী স্ত্রীর কলহ প্রায় ডিভোর্সের দিকে এগিয়েছে। সেটা নিজেদের মধ্যে আলোচনা করে সেটার অবসান ঘটবে। আপনাদের সুস্থ জীবনযাপন হবে, বহুদিনের পুরনো পাওনা প্রাপ্তি হবে, কম বেশি করে হলেও প্রাপ্তি হবে। যোগাযোগ সৃষ্টি হবে, যশ যোগাযোগ 11th হাউস ক্লিক করবে, প্রাপ্তি হবে, ভালো ভালো লোকের সাথে পরিচয় হবে। বহুদিন ধরে পিএইচডি বা পোস্ট ডক্টরেট করবেন বলে চেষ্টা করছেন, হচ্ছে না। সেটা যে হবে, তার পুরনো পিএইচডি করতে পারবেনই না এমন একটা মানসিকতার সৃষ্টি হয়েছিল আপনার, ভালো জায়গায় চান্স পাবে, কনফার্ম ভালো জায়গায় চান্স পাবে। পুরনো দিনের বন্ধুর কাছ থেকে সহযোগিতা প্রাপ্তি হবে। শারীরিকভাবে পাকস্থলী এবং কোষ্ঠীকাঠিন্য থেকে সাবধানে থাকবেন। কালো মাছকে আমি সবাইকেই বলছি, আগেও বলেছিলাম, একটি কালো মাছকে পুড়িয়ে কোন একটি পান পাতার উপরে নিয়ে সমস্ত রাশি করতে পারেন। একটু বেশি রাতে নির্জন কোনো জায়গায় ফেলে আসুন বা রাস্তার ধারে ফেলে আসুন, শুধু পান পাতায় মুড়িয়ে নিয়ে গিয়ে ফেলে আসবেন। কালো মাছের একটি পিস হলেও হবে, আপনার অনেক কঠিন সমস্যার সমাধান হবে। মিথুন রাশি, পরম বন্ধু এবং খুব ভালো, নিজেদের সাথে আপনার সাথে সেই বন্ধুর নিজের ভাইয়ের মতন সম্পর্ক, সেই বন্ধুর কাছ থেকে আপনি প্রতারিত হতে পারেন, সাবধান। পৈতৃক সম্পত্তি বা পৈতৃক অর্থ সম্পত্তি ভাগ বাটোয়ারাতে তৃতীয় কোনো ব্যক্তির প্ররোচনায় ভাতা ভগ্নি সহিত সম্পর্ক খারাপ হতে পারে, মামলা পর্যন্ত এগোতে পারে। সপ্তাহ ঠিক প্রথম দিকে আপনার হারিয়ে গিয়েছিল কোনো সোনার চেইন
মূল্যবান জিনিস অপ্রত্যাশিতভাবে সেটার প্রাপ্তি ঘটে। আপনি বহুদিন আগে কোনো কর্মের জন্য আবেদন করেছিলেন, সেই কর্মপ্রাপ্তির একটা অপ্রত্যাশিতভাবে সেই কর্মপ্রাপ্তি হতে পারে। চিকিৎসা বিভ্রাট হতে পারে, তাতে আপনাকে হয়তো হসপিটাল বা চিকিৎসকের সংস্থার বিরুদ্ধে কোর্টেও যেতে হতে পারে। এটা সাধারণত অসুস্থ পিতামাতা বা কাকা জ্যাঠা এদের জন্য। গৃহ নির্মাণ করবেন বা ব্যবসার জন্য লোন চাইছেন, ডিসবার্স হতে পারে, লোন প্রাপ্তি হতে পারে। শারীরিকভাবে অস্থিপীড়া এবং মস্তিষ্কজনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন। টিউমার হতে পারে, মাইগ্রেন পেইন হতে পারে, সাবধানে থাকবেন। প্রত্যেক দিন ধ্যান করুন, প্রত্যেক দিন ধ্যান করুন। কর্কট, ব্যবসায় উন্নতি হচ্ছে। এই উন্নতির জন্য আপনার যদি অধিক আরো প্রাপ্তির ইচ্ছে হয়, তার জন্য আপনি অযথা বিনিয়োগ করবেন না এই সপ্তাহে, তাতে উন্নতির প্রভাব কমে যেতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষা দীর্ঘ 4 বছর 3 বছর ধরে দিচ্ছেন, সাকসেস হননি। এই সপ্তাহে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি নিজেকে নিয়োজিত করেন, আপনার তাতে সাকসেস হবে, আপনি তাতে জয়লাভ করতে পারেন, কৃতকার্যতা লাভ করতে পারেন। কর্মক্ষেত্রে গোপন শত্রুকে জয় করে উন্নতি লাভ হতে পারে আপনার। এই সপ্তাহে যদি বাহন কিনতে চান, গাড়ি বাইক কিনতে চান, কিনতে পারেন। শারীরিকভাবে অগ্নাশয়জনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন। স্কিন ডিজিজ, ইনফেকশন, চর্মরোগ, শারীরিকভাবে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, সাবধানে থাকবেন। রোজ বলুন আমি ভালো আছি, আমি ভালো আছি, রোজ বলুন, রোজ, প্রত্যেক দিন বলুন আমি ভালো আছি, 108 বার বলুন, রোজ বলুন। সকালে ঘুম থেকে উঠে রোজ বলুন। সন্দেহজনক মানসিকতার জন্য সন্তান এবং স্ত্রীর সহিত অনেক বড় বৃহৎ দ্বন্দ্ব হতে পারে, তাতে আপনার থেকে তারা হয়তো দূরে সরে যেতে পারে। 2-1 দিনের দ্বন্দ্বে একটু সাবধানে চলাফেরা করবেন। ফাস্তা জাতীয় রোজগার হতে পারে, কম পয়সা ইনভেস্টমেন্টে, যেমন লটারি, শেয়ার মার্কেট, এখান থেকে আপনার ভালো রোজগার হতে পারে। সিংহ রাশি, ক্রোধ সম্মোহন করবেন, সিদ্ধান্ত আলোচনার সাপেক্ষে নেবেন। সন্তানের উন্নতির যোগ প্রবল, বিদ্যা এবং কর্মে। ক্রয় বিক্রয়ে আপনি লাভবান হতে পারেন। শুধুমাত্র জমি জায়গা ক্রয় বিক্রয়, ঘর বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয় নয়, আপনি আপনার জীবনযাত্রার জন্য চাল ডাল তেল নুন যা কিনবেন, জামা কাপড় প্যান্ট শার্ট যা কিনবেন, এভরিথিং লাভজনক হতে পারে। সন্তানের উদ্ধত আচরণ আপনাকে বেদনা দিতে পারে, আঘাত প্রাপ্তি হতে পারে। শারীরিকভাবে অ্যাক্সিডেন্ট থেকে সাবধান, আঘাত প্রাপ্তি হতে পারে, রক্তপাত হতে পারে, অপারেশন হতে পারে, অস্ত্রোপচার হতে পারে, ব্যাক পেইন হতে পারে, শরীরের পিছন অংশে ব্যথা হতে পারে। রোজ ধ্যান করুন, রোজ ধ্যান করুন, সকাল বিকেল রোজ ধ্যান করুন। কন্যা, আপনি বড় চাকরি করলেও আপনার ব্যবসা করার খুব ইচ্ছে। এই সপ্তাহে চাকরির সাথে সাথে ব্যবসা শুরু করতে পারেন। কোনো গুণী এবং সজ্জন ব্যক্তির
উপদেশ মেনে আপনার জীবনযাত্রার মান সুন্দর হতে পারে। আপনার এই সপ্তাহে প্রথম দিকে আর্থিক এবং বৈষয়িক উন্নতির প্রভাব অতি সুন্দর হবে, অতি ভালো হবে। পৈতৃক সম্পত্তির বাইরে আপনি হয়তো কোনো সরকারি বা বেসরকারি কর্মের জন্য আপনি অনেক দূরে থাকতেন, এবার আপনি এসছেন আপনার পৈতৃক সম্পত্তির কাছেই কোনো চাকরিতে এসছেন। পৈতৃক সম্পত্তি আপনার ভাগ দখল করতে নিতে আপনাকে বেগ পেতে হতে পারে। এই সপ্তাহে সেই বেগ, দীর্ঘদিনের বেগ সফল হতে পারে। আপনি দখল পেতে পারেন বা আপনি সম্পত্তিতে অংশ নিতে পারেন, সম্পত্তির অংশ আপনার পক্ষে আসতে পারে। স্বামী স্ত্রী আপনাদের দুজনের প্ররোচনায়, আপনাদের দুজনের উদ্যোগে আপনারা সংসারে শান্তির বাতাবরণ তৈরি করতে পারেন, যেটা কোনো তৃতীয় ব্যক্তির আগমনে ধ্বংস হয়ে গিয়েছিল। আবার পুনরুদ্ধার হতে পারে ওই শান্তি। শারীরিকভাবে শ্লেষ্মা, কাশি, কাফ টেন্ডেন্সি, ঠান্ডা লেগেছে, এই প্রভাবগুলো আসতে পারে, জ্বর হতে পারে। এই সপ্তাহটা একটাও মিথ্যা কথা বলবেন না, এটা বলা যেতে পারে না, মিথ্যা কথা কম বলবেন। প্রভূত উন্নতি হতে পারে। কন্যা রাশি। তুলা রাশি, যারা কম্পিউটার নিয়ে কাজ করছেন, ডাক্তার এবং আইনজীবী, কম্পিউটার নিয়ে কাজ করা ইঞ্জিনিয়ার, শল্য চিকিৎসক, মেডিসিন, গ্যাস্ট্রোন্টোলজিস্ট, এই কটা যারা অপারেশন করেন তারা, এবং আইন বিদ্যায় নিয়ে যারা পেশা করেন, এই তিন ধরনের পেশায় প্রভূত উন্নতি হতে পারে। প্রভূত অর্থ আগমনের পথ মসৃণ হতে পারে। অ্যাস্ট্রোলজি অথেন্টিক মিলিয়ে দেখে আমাকে ফোন করে জানাবেন। সপ্তাহের মধ্যভাগে অধিক দায়িত্ব নিতে হতে পারে সংসারের জন্য। বহুদিন ধরে কোনো এনজিওতে আপনি কাজকর্ম করছিলেন, দাতব্য কাজকর্ম, নন প্রফিটেবল অর্গানাইজেশনে আপনি নন প্রফিটেবল লেবার দিচ্ছিলেন, শারীরিক মানসিক বিদ্যার অ্যাপ্লিকেশন করছিলেন, তাতে আপনার অ্যাওয়ার্ড প্রাপ্তি হতে পারে, যশ প্রাপ্তি হতে পারে, হাততালি পেতে পারে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে আপনি বসবাস করছেন। আপনার ভ্রাতা, ভগ্নী বা আপনার কোনো আত্মীয় স্বজন আইনি সমস্যায় ফেলতে পারে আপনাকে। সৃষ্টিমূলক কর্মে যারা জড়িত আছেন তাদের যশ বৃদ্ধি হতে পারে। গান, নৃত্য, সাহিত্য চর্চায় বেনিফিটেড হতে পারে। শারীরিকভাবে ঊর্ধ্বপতন যোগ, উঁচু থেকে নিচুতে পড়ে যেতে পারে, তাতে আপনার ক্ষতি হতে পারে। উন্নতি লাভের জায়গাটা নষ্ট হতে পারে। শারীরিক উন্নতি হয়তো দেরিতে হতে পারে। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে প্রার্থনা করুন ঈশ্বরের কাছে, পরম পিতার কাছে, আমি যেন সুস্থ। ধনু, কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনি ইনক্রিমেন্ট বা উন্নতি হচ্ছিল না, মায়না বাড়ছিল না, সেটা বাড়তে পারে, বহু অংশে বাড়তে পারে। পিতা মাতার অসুস্থতা থেকে আরোগ্য লাভ হতে পারে। সন্তানের বিদ্যা চর্চায় উন্নতি হতে পারে এবং উন্নতিমূলক কর্ম, শুভ কর্ম প্রাপ্তি হতে পারে। নিজের আপনার কোনো ছোটখাটো
বা বড় হোক ফ্যাক্টরি আছে যে কাজটা আপনি নিজে জানেন এবং নিজে ওই কাজটা করে আপনি অনেক দিন পর হয়তো ওই কাজটা করলেন ফ্যাক্টরিতে এবং তার সেই কাজটি খুব যশ প্রাপ্তি হতে পারে, অধিক আয় হতে পারে। সমাজ কল্যাণমূলক কাজে আপনার কর্ম আপনাকে সুনাম বৃদ্ধি করতে পারে। সন্তানের সাফল্য, আগেই বললাম, সন্তানের সাফল্য আপনার শ্রীবৃদ্ধি, মান বৃদ্ধি করতে পারে। সন্তানের কৃতকর্মে আপনার সম্মান বৃদ্ধি হতে পারে, হবেই, হয়তো দরকার নামী প্রতিষ্ঠানের সহিত কাজ করার, সেটা ঠিকাদারি হোক, কন্ট্রাক্টারি মানে ঠিকাদারি কাজ হোক, কন্ট্রাক্টর যে কোনো কিছু সাপ্লাই হোক বা কর্ম হোক, নিজে কাজ করার সুযোগ পেলেন, সুযোগ আসতে পারে। শারীরিকভাবে ইএনটি জনিত প্রবলেম, চোখ কান নাক গলা ইএনটি প্রবলেম আসতে পারে শারীরিকভাবে। প্রত্যেক দিন সকালে উঠে অন্ততপক্ষে 500 ml জল পান করবেন। পিতামাতাকে প্রণাম করুন, প্রার্থনা করুন। মকর, কর্মক্ষেত্রে আপনার স্বাধীনতা, আপনি স্বাধীনতা পেতে পারেন। তাতে আপনি আপনার অর্গানাইজেশনের শ্রীবৃদ্ধি করতে পারেন, আয় বৃদ্ধি হতে পারে অর্গানাইজেশনে, সাথে সাথে আপনিও উন্নতি করতে পারেন। সম্পত্তি সংক্রান্ত মামলায় আপনি জয়লাভ করতে পারেন। পারিবারিক মনোমালিন্য হতে পারে। শারীরিকভাবে পাকস্থলীজনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন। রোজ ধ্যান করুন, রোজ প্রত্যহ ধ্যান করুন। মনস্কামনা কাগজে লিখে টবের গাছের গোড়ায় পুঁতে দিন, রোজ করুন, করুন, ফল পাবেন। কুম্ভ, কর্মস্থলে গোপন শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, তাতে সাময়িকভাবে বরখাস্ত হতে পারেন, অস্থায়ীভাবে। প্রেম প্রণয়জনিত প্রভাবের জন্য আপনি তিরস্কৃত হতে পারেন। অবৈধভাবে বিবাহিত লোকও প্রেম করেছেন, স্ত্রী বা আত্মীয় স্বজনের কাছে তিরস্কৃত হতে পারেন, মানহানি হতে পারে। গবেষণায় যুক্ত বহুদিন ধরে পাবলিকেশন হচ্ছিল না, পাবলিকেশন হতে পারে। পিএইচডি পাওয়ার সম্ভাবনা প্রবল বা পোস্ট ডক্টরেট পাওয়ার সম্ভাবনা প্রবল। সপ্তাহের মধ্যভাবে কর্মভাবে উন্নতির যোগ প্রবল। যারা ইরামতি ব্যবসা বা ঠিকাদারি বা প্রমোটিং ব্যবসা করেন, তাদের আয় উন্নতি বৃহৎ হবেই, তার সম্ভাবনাও আছে। কর্মসূত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা প্রবল। শারীরিকভাবে মস্তিষ্কজনিত ব্যাধি, বিভিন্ন ধরনের মাইগ্রেন পেইন হতে পারে, ভুলে যাচ্ছেন হতে পারে, ব্যাধি থেকে সাবধানে থাকবেন। পাকস্থলীতে ইনফেকশন হতে পারে, মূত্রাশয়ে ইনফেকশন হতে পারে, সাবধানে থাকবেন। রোজ প্রেয়ার করুন, রোজ প্রেয়ার করুন। মিন, অতিরিক্ত ভাব প্রবণতা মানে অতিরিক্ত ইমোশন, ভাবাবেগ আপনার ক্ষতি হতে পারে, লোক সুযোগ নিয়ে আপনার বিরুদ্ধাচারণ করতে পারে। ঋণ পরিশোধ করার যে পরিকল্পনা করে ঋণ নিয়েছিলেন, সেই পরিকল্পনায় আঘাত লাগতে পারে, কিন্তু আপনার ঋণ পরিশোধ হবে। আপনি কিছুদিন হয়তো অশুভ প্রভাবে থাকতে পারে। এই সপ্তাহ প্রথমে জ্ঞাতি শত্রুদের সাথে বহু পুরনো পৈতৃক প্রপার্টি নিয়ে বিশাল বৃহৎ বিবাদ হতে পারে। সপ্তাহের মধ্যভাগে শারীরিক ভাব এবং শত্রুতা বৃদ্ধি পেতে পারে, অশুভ প্রভাবে। মীন রাশির যারা ব্যবসা করেন তারা বাড়তি বিনিয়োগ করতে পারেন, অধিক অর্থ, অধিক লাভ প্রাপ্তি হতে পারে। শারীরিকভাবে নয়নজনিত ব্যাধি এবং পীড়া হতে পারে, শরীরে বিভিন্ন জায়গায় পীড়া হতে পারে। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে
পাখিদের উদ্দেশ্যে, কাকও কিন্তু পাখি, খাবার বিতরণ করুন। এঁটো খাবার নয়, ভালো খাবার বিতরণ করুন। আবারও বলছি সবাইকে, কালো মাছের একটি টুকরো বা একটি ছোট কালো মাছ পুড়িয়ে কিচ্ছু করতে হবে না এই সপ্তাহে। তাদের গায়ে কোনো ফোঁটা লাল নীল হলুদ কিচ্ছু লাগাতে হবে না, শুধু পান পাতায় মুড়ে সপ্তাহে যে কোনো দিন, শনি বা মঙ্গলবার হলে খুব ভালো হয়, অধিক রাতে রাস্তায় ফেলে আসুন। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, রোজ ধ্যান করুন, একটু মিথ্যে কম বলুন। সবসময় মিথ্যে কম বলা যায় না, বলুন, দেখবেন ভালো থাকবেন। ধ্যান করুন, ধ্যান করুন, ঈশ্বরের প্রতি প্রার্থনা করুন, একদম ঈশ্বরের চেয়ার পর্যন্ত গিয়ে পৌঁছয়, আসন পর্যন্ত গিয়ে পৌঁছবে। নমস্কার।